আপনি তো মাঝখানে গন্ডগোল লাগাইলেন সহিহ হাদিস দেখাইতে গিয়া। আরে হানাফি মাযহাবের ইমামরা সমস্ত হাদিস গবেষণা করেই রায় দিয়েছে, ঠিক না বেটা? কত জায়গায় ফিতনা তৈরি করা হয়েছে। আজকে আমরা নামাজে মসজিদে গেলে হাত কোন জায়গা পর্যন্ত উঠাবে, অদ্দুর উঠাবে না অদ্দুর উঠাবে, মানে বুক পর্যন্ত উঠাবে নাকি কাঁধ পর্যন্ত উঠাবে না কান পর্যন্ত উঠাবে, এটা নিয়ে ঝগড়া লেগে যায়। সহিহ হাদিস দেখাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত হাত উঠাইছেন। আপনি একটা হাদিস পড়লেন, সহিহ মুসলিমের ওই হাদিসটা পড়ার দরকার ছিল যে আল্লাহ রাসূল কান মোবারক পর্যন্ত হাত তুলেছেন। কান মোবারক পর্যন্ত হাত তুললে কাঁধ সহ পেয়ে যায়, কিন্তু কাঁধ পর্যন্ত হাত তুললে কান বাদ পড়ে যায়। তাহলে ভালো কোনটা? ভালো কোনটা বলেন না? তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন তারা তো কান পর্যন্ত হাত তুলছেন, তারা একই সাথে বুকও পাইছে, কাঁধও পাইছে, কানও পাইছে, একসাথে সব কয়টা আদায় হয়েছে। আপনি তো মাঝখানে গন্ডগোল লাগাইলেন সহিহ হাদিস দেখাইতে গিয়া। আরে হানাফি মাযহাবের ইমামরা সমস্ত হাদিস গবেষণা করেই রায় দিয়েছে, ঠিক না বেটা? মদিনায় হজের সময় যখন আমি গিয়েছিলাম, মসজিদ নববীতে বসে রাজশাহী অঞ্চলের আরো দু একটা এলাকার কয়েকজন লোকের সাথে আমার একটা আলোচনা হয়েছিল মসজিদ নববীর ভিতরে। ওনাদের মধ্যে ভালো কয়েকজন জাননেওয়ালা লোক ছিল। ওনারা আমাকে ঘটনা প্রসঙ্গে বলেছিলেন বাংলাদেশে একামত দেয় 2 বার, কিন্তু মক্কা মদিনাতে একামত দেয় একবার করে। তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম মক্কা মদিনাতে যারা একবার একামত দেয় ওনারা একটা হাদিসের উপর আমল করতেছে, একজন মুজতাহিদের রায়ের উপরে চলতেছে। কিন্তু বাংলাদেশে আমরা যারা 2 বার দেই, বা সারা ওয়ার্ল্ডে যারা 2 বার করে একামত দেয়, মানে প্রত্যেকটা বাক্য 2 বার করে বলে, তারা ইমাম আজম আবু হানিফা সহ এক দল মুজতাহিদের ইজতিহাদের উপরে চলে। আমাদের এই আমলের পক্ষে অনেকগুলো সহিহ হাদিস আছে। অতএব আমরা সবাই ইমামদের অনুসরণ করতেছি। যারা ফিতনা তৈরি করছেন বাংলাদেশে একবার না 2 বার, ইনারা তো হানাফি মাযহাবও মানে না, ইমাম শাফিঈকে মানে না, ইমাম আহমদ বিন হাম্বলকে মানে না। ওনারা হলো মাঝখানে একটা গোলযোগ তৈরি করে মুসলমানদের মাঝে ঝগড়া লাগাই দিচ্ছে। তাহলে এটা ফিতনা। আপনি শাফিঈ হয়ে যান, হয়ে একবার একামত দেন, কোনো ঝগড়া নাই। তো ওনাদের সাথে অনেকগুলি কথার মাঝে আমাকে ওনারা প্রশ্ন করেছিল যে একামতের বাক্যগুলো 2 বার এটা আপনি কিভাবে বুঝলেন যে এটাই করা উচিত? আমি ওনাদের বলেছিলাম, ওনাদের মধ্যে কয়েকজন ছিল লামাযহাবী। আমি বলেছিলাম ভাই, একামতের বাক্যগুলি প্রথম দিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার দিয়েছেন। হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদের জড়ো করে যখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন ওনাকে এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে একত্রিত করে একামতের বাক্যগুলি 2 বার করে শিক্ষা দিয়েছেন। এরপরে থেকে হযরত বিলাল ইন্তেকালের আগ পর্যন্ত একামতের বাক্যগুলি 2 বার করে দিয়েছেন। শরহে মানিল আসার ইমাম তাহাবির, যেটা তাহাবি শরীফ নামে খ্যাত, সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে ডিটেলস আলোচনা রয়েছে। আমি যখন এই কথাগুলি বললাম, ওনারা দেখলাম যে ওনাদের ফেসের মধ্যে বোঝা গেল যে এই কথাগুলি অতীতে আর কখনো কারো কাছে শুনে নাই। অর্থাৎ 8ম হিজরিতে আল্লাহর নবী যে একামতের বাক্যগুলি চেঞ্জ করে দিয়েছে এটা ওনাদের জানাই নাই। আমি বলার পরে মনে হচ্ছিল ওনাদের ফেসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে মনে হলো যে এই প্রথম ওনারা শুনলো। তাছাড়া লম্বা সময় ওনাদের সাথে কথা হয়েছে। আমি বলবো এই সিলেট এলাকায় আজকে এখানে লন্ডন থেকে অনেক সুধীজনরা এসছেন এই মাহফিলের সুবাদে। লন্ডনে দেখছে এটা নিয়ে ব্যাপক ফিতনা দেখা দিচ্ছে, হাত কোথায় বাঁধবে, এখানে না এখানে, এটা নিয়ে একটা বিশাল গন্ডগোল। আমি পরিষ্কার ভাষায় কথা বলবো, কারণ শানে রিসালাত নিয়ে আমার আগের বক্তারও কথা বলেছে, পরের বক্তারও বলবেন। আমি একটু লামাযহাবী নিয়ে কথা বলি। মনে রাখবেন, নামাজে হাত তোলা সম্পর্কে আমরা জানলাম। যুবক ভাইরা বলো, হাত কোন পর্যন্ত তুলবো? কান পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? কান ধরার দরকার নেই, কান পর্যন্ত 2টা হাত কেবলামুখী করে একটু তোলাই যথেষ্ট। মনে থাকবে? আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এইভাবে কান পর্যন্ত হাত তুলবেন, মনে থাকবে? এইভাবে আল্লাহু আকবার, এইভাবে কানের লতিতে ছোঁয়ার কোনো প্রয়োজন নেই, কান পর্যন্ত হাত তুলবেন। এরপরে হাত বাঁধবেন বাম হাতের কবজির উপরে, ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধবেন। এটাই সুন্নতে রাসূল। আপনি হয়তো বলবেন
হুজুর সহিহ হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে। আমি সম্মান এবং বিনয়ের সাথে বলছি, বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, কিন্তু একটাও সহিহ হাদিস না। দুইটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দেই। যারা বুকের উপরে হাত বাঁধেন, আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের ভাই বেরাদর, আমাদের প্রতিবেশী, কিন্তু আমাদের মাঝে এই ফিতনাটা তৈরি হলো। এক ধরনের লোক এই ফিতনাটা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে। আমি এই জন্য বলছি, সম্মান দিয়ে বলছি, বুকের উপরে যারা হাত বাঁধেন এইভাবে, আপনাদের পক্ষে হাদিস আছে 7টা। কয়টা? 7 জন রাবি থেকে বর্ণিত 7টা হাদিস আছে। আর সনদের হিসাব করলে 14-15টা আরো বেশি হবে, কিন্তু অরিজিনালি রাবির বিচারে হাদিস হলো 7টা। এই 7টাই দুর্বল হাদিস। আর নাবির নিচে আমরা যারা হাত বাঁধি, আমাদের এই আমলের পক্ষে হাদিস আছে 8টা। কয়টা? 8টা। এর মধ্যে 4টা হাদিস হলো হাসান সহিহ, আর 4টা হলো দুর্বল। এখন আমাকে নরমালি যতটুকু বুঝলেন আমাকে বলুন, 7টাই দুর্বল, 8টার মধ্যে 4টা শক্তিশালী, 4টা দুর্বল। মানে বুকের উপরে 7টা হাদিস, 7টা হাদিসই দুর্বল। নাবির নিচে 8টা হাদিস, এর মধ্যে 4টি হাদিস হলো হাসান সহিহ, আর 4টি হাদিস হলো দুর্বল। তাহলে বলেন নরমালি কোনটা বেশি শক্তিশালী হলো? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা, নাকি? কোনটা শক্তিশালী হলো, বুকের উপরে না নাভির নিচে? এবার আসেন, যারা বলেন বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ, তাদের আমি 3টা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি। 1 নম্বর হলো সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদ, সেখানে উল্লেখ রয়েছে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি আল্লাহ রাসূলের রেফারেন্স দিয়ে বলেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে বুকের উপরে আলা সাদর, বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসটা আমল করি না 2 কারণে। 1 নম্বর কারণ হলো হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তাবেঈ, যিনি আল্লাহ রসুলকে কখনো দেখেন নাই, সাহাবীদের দেখেছেন। তো এই তাবেঈ যখন কোন সাহাবীর নাম উল্লেখ না করে সরাসরি নবীজির কথা বলে ফেলে, ওই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের মানদণ্ডে বলা হয় মুরসাল। তো এই যে একটা কারণ, সাহাবীও না, তাবেঈ জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেনি, উনি বলতেছে আল্লাহ রসুল বুকের উপরে হাত বাঁধছে। যেই লোক কোনোদিন দেখে নাই আল্লাহর নবীকে, যেই লোক কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই, সেই লোক বলতেছে আল্লাহ রসুল বুকের উপরে হাত বাঁধছে। তাহলে কথাটা কতটুকু গ্রহণযোগ্য বলেন? কথাটা বুঝতেছেন না আপনারা? 2 নম্বর কারণ, এই হাদিসের সনদ একজন রাবীর নাম হলো সুলাইমান। নাম কি? এই সুলাইমানকে ইমাম আবু জুরআ, ইমাম আবু হাতেম, ইমাম বুখারী, এক দল মুহাদ্দিসিন তিনারা বলেছেন ইনদাহু মানাকির ওয়া হুয়া মুনকারুল হাদিস কাসীরুল খাতা লাহু কাসীরুল আওহাম। সে একজন মুনকার বর্ণনাকারী, তার প্রচুর ভুল রয়েছে। হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে ভুল করত। তাহলে আপনারা বলুন আমাকে, এই ধরনের একজন মুনকার রাবী, মুনকার মানে দোষী রাবী, দোষী সমালোচিত রাবী, তার মধ্যে ত্রুটি আছে, যে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত, এরকম ভুল করেনেওয়ালা রাবীর বর্ণিত বুকের উপরে হাত বাঁধার হাদিস আপনারা আমল করা কি উচিত হবে? 2টা দোষ বললাম, আরো আছে। এবার শুনেন, নবীগঞ্জের নবী প্রেমিকারা শোনো, দিলের কান লাগায় শোনো, এই থানাটার নামটাও কত সুন্দর, নবীগঞ্জ। নবীগঞ্জের নবীর প্রেমিকারা শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচেই ধারা রাখতেন। এটাই হলো সহিহ হাদিস। যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে। এই মূল কিতাবের 2টা নুসখার ছাপা আমার কাছে আছে, কেউ যদি দেখতে চান আমি দেখাতেও পারবো ইনশাআল্লাহ। সেখানে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন, নামাজ শুরু করার পরে ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, আমার দয়াল নবীজি
নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে এইভাবে রাখতেন। হাযা হাদিসুন সহিহ। ইমাম আবুল কাসিম কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানির সমসাময়িক একজন হাফিজুল হাদিস তবকার নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, একদল মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলেছেন তাহতা সুররা, এই শব্দ সহকারে। অতএব সহিহ হাদিসে পাইলাম, নির্ভেজাল সহিহ হাদিসে পাইলাম আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন। আর মুরসাল, দুর্বল, একদিকে মুরসাল আরেকদিকে দুর্বল সনদের হাদিসে পাইলাম নবীজি বুকের উপরে হাত বাঁধছে। আমার সিলেটবাসী মন দিয়ে শোনো, একদল লোক বের হয়েছে, তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে এইভাবে নামাজ পড়তে হবে, এটাই সহি নামাজ। আসলে এরা ধোঁকাবাজ। লম্বা লম্বা দাড়ি রাখলে, টুপিটা খুলে ফেললেই ইহুদিদের সাথে একটু মিল বোঝা যায়। আমি নিজে গিয়ে আসছি, ইসরায়েল গেছি, ফিলিস্তিন গিয়ে আসছি, আমি নিজে দেখে আসছি ইহুদিরা দেখতে কিরকম দেখে আসছে। ইহুদিদেরকে আমি দেখে আসছি, তাদের দাড়ি অনেক লম্বা হয়, অনেক লম্বা হয় দাড়ি, কিন্তু মাথায় টুপি নাই। আর টুপি দিল এই ছোট্ট একটা টুপি দেয়, ছোট্ট একটা টুপি এই তালুর মধ্যে। এই জন্য দেখবেন এদের সাথে ম্যাচিং হয় ইহুদিদের, এদের ম্যাচিং হয় কাদের সাথে? ইহুদিদের সাথে। ধোঁকাবাজ প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে ধোঁকা দিবে। হাত বাঁধা নিয়ে লম্বা আলোচনা করলেই তো এখানে অনেক সময় চলে যাবে। আমি শুধু আরেকটা হাদিস বলবো, বুখারী শরীফের মধ্যে আছে, হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানান নাসু ইউমারুনা আইয়াদার রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ, রাওয়াহুল বুখারী। লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি। এই হাদিসের ভিতরে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা উল্লেখ নাই। শুধু বলা হয়েছে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি, এই মর্মে আমাদের আদেশ করা হতো। এবার আওসকান্দিবাসী আমার দিকে খেয়াল করেন। একজন যুবক ভাই দাঁড়াও তো, তুমি দাঁড়াও দাঁড়াও না ভাই, আপনারা সবাই ভাইটার দিকে খেয়াল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তিনারা বলতেন বাম হাতের উপরে যেন ডান হাত রাখা হয়। তাহলে ডান হাতের মানে বাম হাতের কোন জায়গায় ডান হাতটা রাখবে এটা একবারে ক্লিয়ার। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং অন্যান্য কিতাবের আলোকে বলছি। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা, বুখারী শরীফের মধ্যে আছে তরজমাতুল বাবের মধ্যে। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। এবার আমারই ভাই আগে ভালো বুঝো, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। তুমিও বাম হাতের কবজির উপরে ডান হাত রাখবা, রেখে উপরেও ঠেলবা না নিচেও ঠেলবা না, কোনো দলাদলি করবা না, নিরপেক্ষ হয়ে যাবা। এই কবজিতে ধরা অবস্থায় নরমালি যেখানে হাতটা যায় এইভাবে রাখো, নরমালি। আর এনো নিও না, এই কবজিতে ধরো, এই যে নরমাল, এদিকে ঘুরে। এবার সবাই খেয়াল করেন, ওনার হাত কি বুকের উপরে গেছে? হয়তো নাভি বরাবর আছে, কারো নাভি বরাবর থাকে, কারো নাভির নিচে যায়। আমরা যারা, আপনারা নিজেরও ট্রাই করে দেখতে পারেন, হাত তো আপনাদেরও আছে। বাম হাতের কবজির উপরে ডান হাতও রাখেন, বাম হাতের কবজির উপরে ডান হাতটা আপনারা নিজেরাও রাখেন। রেখে দিয়ে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি যাবেন না। বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী বলছি, ঠেলাঠেলি না গিয়ে এই নরমালি কবজিতে, কবজির উপরে কবজি রেখে নরমাল রেখে দিলে হয় আপনার নাভি বরাবর যাবে আর না হয় নাভির নিচে যাবে, কোনো অবস্থায় বুকের উপরে উঠবে। তাহলে বুখারী শরীফের হাদিস, তুমি বসো ভাই, বুখারী শরীফের হাদিসে কিন্তু বলা হয় নাই বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু এই হাদিসকে আপনাদের সামনে তুলে ধরে মিসগাইডেড করা হয় যে বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারী শরীফ আছে। এরা ধোঁকাবাজ। আমি এই বিষয়গুলি আলোচনা কম হবে, এই জন্য আমি এটা করতেছি। দ্বিতীয়, আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা একটু জানা দরকার আমাদের। আমাদের এক শ্রেণীর ভাইরা মসজিদে গেলে কি যে একটা অত্যাচার করে, তাদের অত্যাচারের ঠেলায় নামাজের হুজুর খুশু নষ্ট হয়ে যায়। আত্তাহিয়াতু পড়ার সময় এই যে আঙ্গুল নাচানি শুরু করছে ভাই সাহেব, এই যে নাচানি শুরু করছে আর থামে না। আমি আত্তাহিয়াতু পড়বো না, তার আঙ্গুল নাচানি খেয়াল করবো। অনেক লোক তার আঙ্গুল নাচানি ঠেলা আত্তাহিয়াতু পড়া ভুলে যায়। একটা অত্যাচার চলতেছে নামাজটার ভিতরে। আমি আমিন বলার সম্পর্কে একটু কথা বলি। এই বিষয়গুলি নিয়ে আলোচনা কম হবে, এই জন্য এটা আমি করতেছি।
বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে আরো অনেক কথা আছে। আমি সবগুলি কথা নিয়ে আসতে পারলাম না, কারণ সময় সীমিত, আলেম বেশি, আমারও পিছুটান আছে। আমিন জোরে বলার হাদিস আছে, আবার আমিন আস্তে বলার হাদিসও আছে। জোরে আমিন বলতে হবে, এটা যেই সাহাবী বর্ণনা করেছেন। আস্তে আমিন বলার হাদিস ওই সাহাবী বর্ণনা করেছেন, অর্থাৎ বর্ণনাকারী সাহাবী একজন। বলেন, বর্ণনাকারী সাহাবী একজন, উনার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি গো। ফাইজা ফারাগা মিনাল কিরাতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা'a বিহা সাওতাহু। আমার দয়াল নবীজি নামাজের সূরা ফাতিহা শেষ করার পরে বুলন্দ আওয়াজে দীর্ঘ করে আমিন বলতেন। হাদিস আছে, হাদিসের সনদ সহিহ। দাদু ভাই আমার শোনো, ও নবীগঞ্জের নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো। এই হাদিস আমরাও পড়েছি, কিন্তু এই হাদিসের উপর আমল করি না কেন তোমাদের জানা দরকার আছে। এই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি আমার দয়াল নবীর সাথে নামাজ পড়েছি রে। আল্লাহর নবী, আমার দয়াল নবীজি যখন সূরা ফাতিহা থেকে ফারেগ হতেন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, আমার নবীজি আমিনের আওয়াজ রাখতেন নিচু স্বরে, জোরে না আস্তে। তাহলে প্রথম বলল জোরে, পরে বলল আস্তে। এর হাকিকত কি? শরহে মাআনিল আসার সহ অন্যান্য কিতাবের মধ্যে দেখলাম ওয়াইল ইবনে হুজর ছিল ইয়ামান দেশের রাজার ছেলে, রাজপুত্র তিনি, এবং অল্প কিছু লোক এসে মদিনা শরীফে আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বলেছিলেন, তোমরা কিছুদিন আমার দরবারে থাকো এবং দিন সম্পর্কে শিক্ষা গ্রহণ করো, তালিম নাও, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে দিন পালন করতে হবে, তালিম নাও, শিক্ষা নাও। ওই সুবাদে ওই সাহাবীর অল্প কিছুদিন নবীজির দরবারে অবস্থান করেছিলেন। ওই সময় সূরা ফাতিহার শেষে আমিন বলতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য নবীজি কয়েকদিন জোরে আমিন বলেছেন। যখন সাহাবাই কেরাম সবাই শিখে ফেললেন সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়, তখন আবার আমার দয়াল নবীজি আস্তে আমিন বলা চালু রাখলেন। তার মানে বোঝা গেল জোরে আমিনটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না, জোরে আমিন ছিল সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্যে। যেহেতু সবার শিক্ষা হওয়ার পরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আস্তে আমিন বহাল রেখেছেন, সেহেতু বোঝা গেল আস্তে আমিন বলাটাই হলো সুন্নাত, আর জোরে আমিন বলাটা ছিল তালিম। তালিমের জন্য আমরা জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটার অর্থ এই না যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলতে পারবেন, আস্তে বলতে পারবেন না, এরকম নয়। প্রিয় ভাই, আপনি হয়তো বলবেন জোরে আমিনেরটা লাস্টও তো হইতে পারে, আস্তেরটা আগে হইতে পারে। আমি বলবো না, জোরে আমিন বলার হাদিস যে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম হলো সুফিয়ান সাউরি। যুবক ভাইরা বলেন নাম কি? সুফিয়ান সাউরি। সেই সুফিয়ান সাউরি সম্পর্কে ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফুল ফুকাহা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি আল মুহাল্লা বিল আসার সেই কিতাব ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে, সেখানে উল্লেখ যেই সুফিয়ান সাউরি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন, সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজে আস্তে আমিন বলতেন। কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করতেন, উনি আস্তে আমিন বলার জন্যই মাসআলা দিতেন। তাহলে বোঝা গেল জোরে আমিন বলার হাদিস যারা বর্ণনা করেছে তারাই নামাজে আমিন বলেছে আস্তে। অতএব জোরেরটা সুন্নত না আস্তেরটা সুন্নত? এই জন্যে আমরা সুন্নতের উপর আমল করি বিধায় আমরা আহলে সুন্নাত। আকীদায়ও আহলে সুন্নাত, আমলের বেলায়ও আহলে সুন্নাত। আমার নবীজি বিদায় হজের সময় বলেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা শোনো,
আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ে ধরে রাখলে কখনোই গোমরা হবে না। একটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হলো রাসূল পাক বলেন আমার সুন্নত। তাহলে আমাদের কাছে নবীজি যে জিনিসটা রেখে গেছে এটা হলো সুন্নত। আরেক হাদিসে নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নত পালন করা আবশ্যক। এই জন্য আমরা সুন্নি। আমরা কি বলেন? আমরা কি সুন্নি।